আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি হলুদের ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি হলুদ কালারের একটা শাড়ি পরেছি, তার সাথে ফুল দিয়েছি মাথায়। আর এখানে আমার মেয়েও রেডি হয়েছিল। ওকে একদম হলুদের শাড়ি পরাই দিয়ে সুন্দরভাবে সেজে দিছি। একদম হলুদের হলুদের লুক দেওয়া হয়েছে। হলুদ টুকটুকে পাখি সেজেছে সে। তো যাই হোক, এখানে আমি অনেক কয়টা ওর ফটোশ্যুট করছি, ভিডিও করছি। সে অনেক খুশি শাড়ি পরে, দেখে বোঝা যাচ্ছে। তার ভাইয়ের বিয়েতে হলুদ শাড়ি পরবে, এটাই স্বাভাবিক। এটা আমার ভাস্তি, এও হলুদ কালার শাড়ি পরেছিল। পরে আবার রাতের দিকে ফারিস্তা খুলে ফেলেছে, ওর ফটোশ্যুট করার পর খুলে ফেলা হয়েছে শাড়ি। তারপর এখানে এরা সবাই গল্প করতেছিল। একটু পর হলুদের আয়োজন শুরু হবে, এই অলরেডি এদিকে শুরু হয়ে গেছে। সবাই হলুদ দিচ্ছে, তারপর মিষ্টিমুখ করতেছে এক এক করে। এটা একদম বাসার মধ্যে করছিল, ছোটোখাটো করে একদম করছিল, তেমন একটা অনুষ্ঠান করেনি। বাসায় শুধু বাসার মানুষরা মিলেই করা হয়েছিল। এদিকে আবার আমি যাওয়ার আগে ওদের খাওয়া দাওয়া শুরু করছে হলুদে। এদিকে আমিও আবার পরে শাড়ি খুলে ফেলছি, কারণ শাড়ি পরে আমার আর ভালো লাগতেছিল না। আমি বিকালবেলা শাড়ি পরছি, এই জন্য আমি পরে আবার যখন হলুদের খাওয়া দাওয়া হয় তখনই আমি শাড়ি খুলে ফেলছি। এদিকে আবার খাওয়া দাওয়া শেষ করে আমাদের খাইতে দিছে বিরিয়ানি। বিরিয়ানি কার না ভালো লাগে খেতে বলেন তো? বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে আবার এদিকে গান ছাড়ি দেওয়া হয়েছিল। সেই গান শুনে তো আমার এই ভাস্তিটাও সবসময় শুধু এমন ঝাপাঝাপি করে নাচানাচি করে। তো দেখে আমার মেয়েটাও একটু চেষ্টা করতেছিল, লজ্জা পাইতেছিল, অবশ্য নাচতে চাইতেছিল না। তারপরে ও অনেক বলার পরে ও একটু ওর সাথে নাচানাচি করছে, এই আর কি। সবাই এমন করে মজা করতেছিলাম, বসেছিলাম সবাই যার যার মতন বসেছিলাম। সবাই এনজয় করছি। অনেক ছোট হলুদ হয়েছে, ছোটোখাটোভাবে করার পরেও আমরা অনেক এনজয় করছি। তারপর এদিকে আবার হলুদ শেষ করে আমরা সবাই বাইরে বসেছিলাম, যে যার মতন গান শুনতেছিলাম। ওইদিকে বক্সে গান ছাড়া হয়েছিল, গান শুনতেছিলাম। এদিকে আমরা সবাই বাইরে বসে, হলুদ তো দেওয়া শেষ। আর অনেকদিন পর একসাথে যখন আমরা সবাই হই, তখন তো আমরা অনেক মজা করি। আর এটা হচ্ছে হলুদের পরের দিন। হলুদের পরের দিন আবার রোজ ডে পড়ছিল। তো এই গোলাপ ফুলটা ফুপির বাসায় ফুটছে, এই গাছটার মধ্যে কিন্তু অনেক ফুল ফুটে। এই ফুলগুলো আমার এত ভালো লাগছিল, আর কি বলবো। অবশ্য ছিঁড়ে নেওয়া হয়েছিল ফুলগুলো। আর অনেক দিন পর যখন একসাথে ভাই বোন অনেকগুলা একসাথে আমরা যখন হই, তখন তো আর কি বলবো, আমাদের গল্পের শেষ নাই। তারপরে এইদিকে বরযাত্রী যাওয়ার আগে ঘরটা সাজানো হয়েছিল। এদিকে আমরা সবাই একসাথে হেল্প করতেছি একে অপরকে। এদিকে আবার ফুলগুলো খোলানো হচ্ছে। এদিকে আমরা সবাই একসাথে হয়ে যে যার মতন কাজ করতেছিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না। কেমন হয়েছে জানাবেন।